আসছে এবার কিন্তু সহকারী রেফারি ঝান্ডা উঠিয়েছেন পাশা ফাউল থ্রো আমরা লক্ষ্য করছি। চিন্না সরকার বাদল যখন থ্রোইং করেছিলেন ঠিক তখন বল মুভ বেশি করছিলেন, অর্থাৎ হাতটাকে একটু বাঁকানো রেখেছিলেন, যার ফলশ্রুতিতে ব্যাক থ্রোইং অনুকূল থেকে প্রতিকূলে চলে গেল। ব্যাক থ্রোইং নয়, চিন্না সরকার আফিনে পাড়ার অনুকূলে। হাবিব গেছেন লেফট ব্যাক থ্রোইং করবার জন্য, দেখে নিচ্ছেন কোথায় রাখবেন। সতীর্থের কাছে নিঃসন্দেহে খেলবার চেষ্টা করবেন এবং করেছেন বটে। ব্যাক হেডিং লক্ষ্য করলাম, সেখান থেকে চলে গেল আবার একটা সাইডের বাইরে, যার ফলশ্রুতিতে আরো একটি থ্রোইং। এই যাত্রায় আফিনে পাল পড়ার অনুকূলে ওমর গেছেন থ্রোইং করবার জন্য। ওমর নয়, হাবিব ছোট করে থ্রোইং করছেন শান্ত থেকে একটা স্লাইড। হাবিব লেফট ফুটেড করে প্রান্ত পরিবর্তন করবার চেষ্টা দিয়েছেন, ডাউন রাইটের জায়গায় রাখতে পারবেন কিনা, আলো মার্কিং করবার চেষ্টা করেছেন। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাশরাফি বাড়িয়েছেন, ভুল পাস হয়ে গেল, সেখান থেকে চমৎকার ভাবে বাড়িয়েছেন থ্রো ডাউন দ্য লেফটের জায়গায়, ডাউন দ্য লেফট, I think the left way of attacking. Is it a scoring shot from here? Everybody wants to know. ছোট করে বাড়িয়েছিলেন, সেখান থেকে হাবিব কাউন্টার যাবার চেষ্টা, শান্ত প্রান্ত পরিবর্তন করে দিয়েছেন, সেখান থেকে বলে তখন নিয়েছেন ছো মেরে মাসুম বিল্লাহ বাদল আয়রন ম্যান, super shot, what a power he has created behind the ball, but গোলরক্ষকের ক্ষেত্রে কিছুটা হলে সজাগ ছিলেন, ফেস করে যাত্রায় দলকে রক্ষা করেছেন। অবশ্যই পাশা অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট বাদল। এই ধরনের শট কিন্তু আজকে আমরা দেখবো, বাদলের দিকে নজর রাখতে হবে। আমরা বারবার বলছি বাদল যখন ফাঁকা জায়গা পায় আর সেই জায়গা থেকে যে গোলরক্ষকের পরীক্ষা দিতে হয়, ইতিমধ্যেই দুইটি শট যখন পোস্টে নিয়েছেন একেবারে অন টার্গেটে ছিল, কিন্তু গোলরক্ষক জায়গা মতো ছিলেন, সঙ্গত কারণেই যেন গোল হয়নি। বল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি মশিউর রহমান শাহিন যে জায়গা থেকে শট নিতে হবে সেখান থেকেই দেখিয়ে দিয়েছেন আলো। লেফট ব্যাক স্কোর করেছেন মাসুম বিল্লাহর উদ্দেশ্যে, মাসুম বিল্লাহ চমৎকার খেলছেন। এবার কিন্তু শাকিল লোকাল হিরো যাকে বলা হয় নাম্বার 7 বাড়িয়েছেন কর্নার এরিয়ায়, হাবিব এবারে কিন্তু বুঝতে পেরেছিলেন এই বলটি যদি আমি পায়ে রিসিভ করতে যাই তাহলে কিন্তু বিপদের যে গন্ধ সেটি পেয়ে যাবে আমাদের দল, সঙ্গত কারণে কিন্তু ছুটে এসেছিলেন গোলরক্ষক। বলে দখল নিয়েছেন এই যাত্রায় ওমর থেকে সাব্বির কোথায় রাখবেন, এখনো নিজের নিয়ন্ত্রণে সুইচ ওভার করে দিয়েছেন লং রেঞ্জে। উদ্দেশ্য ছিল এক্ষেত্রে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে রিকভারি করেছেন মাসুম বিল্লাহ, মাঝমাঠকে ইউটিলাইজ করে আক্রমণ সারাবার চেষ্টা, ছোট করে বাড়িয়েছেন আলো থেকে লং রেঞ্জে স্কোয়ার পাস আউটসাইড সেন্টার সার্কেল, বলে তখন নিয়েছেন, সেখান থেকে থ্রো বাড়ানো হয়েছে ডাউন দ্য লেফটের জায়গা থেকে, এখনো নিয়ন্ত্রণে জুবায়ের, হি ওয়াজ লে ডাউন, তারপরেও কিন্তু বলে তখন নিয়ে আলো বাড়িয়েছেন প্রান্ত পরিবর্তন করে তিতাসের উদ্দেশ্যে। তিতাস এখনো নিজের নিয়ন্ত্রণে, তিতাস বাম্পায়ের একটি জোরালো শট সুইচ ওভার হয়ে চলে গেল গোল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে কোনো বিপদ নয়। অবশ্যই বলের প্রয়োজন আমরা লক্ষ্য করছি, সবাইকে ফোন করা যাবে না, দর্শকরা দূর দূরান্ত থেকে আজকে খেলা দেখার জন্য এসেছেন। চমৎকার একটি পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে, চারিদিকে যেন নারিকেল গাছ, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন সেটি যেন আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কর্নার এরিয়া থেকে বাড়িয়েছেন, আসতে পারে আকাশ, যেন আকাশ থেকে মাটিতে এসেছিলেন এবং আকাশেই যেন ঝাঁপ দিলেন। অবশ্যই আকাশের দিকে নজর রাখতে হবে এবং প্রতিপক্ষ দলের রয়েছেন বিনোদ, কতটা বিনোদন দিতে পারে সেটিও আমরা আজকে জানবো। সরকার বলে তখন একটা মাশরাফি ডাউন দ্য রাইট জায়গা থেকে আক্রমণ সারাবার চেষ্টা, এখন এই যে নিয়ন্ত্রণে বল, সেখান থেকে বলে তখন নিয়েছেন ওমর, ফ্লেক বাড়িয়েছিলেন, এবারে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় গোলরক্ষকের সাথে হাত মেলানোর মতো দূরত্ব থেকে গোল করতে ব্যর্থ হলেন আকাশ, যার ফলশ্রুতিতে নিজে হতাশায় ডুবলেন, দলকে হতাশায় ডোবালেন, হতাশা রঙিন সাগরের যে বিষাক্ত পেয়ারা কেড়ে তুলে দিলেন দর্শক সমর্থকদের হাতে। অবশ্যই পাশা কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, এক্ষেত্রে সোমা ফুটবল একাডেমি, আকাশ গায়ে লেগেছে বাতাস, সেটি যেন হয়ে গেল, আর সেই বাতাসে যেন ভেসে গেল এই আজকের এই সুবর্ণ সুযোগ বারবার আসে না, যেন সেকেন্ডের যে ভুল সেটি অনেক বড় ভুল হয়ে যায়। এবারে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, বল চলে গেল টাপ্পারের বাইরে, যখন এই কথা বলছি তখন শহীদ লাভ করেছে RSFC সোমা ফুটবল একাডেমি, RSFC সোমা ফুটবল একাডেমি
শ্রেণী মিলিয়ে যান। আলো হাফওয়ে লাইনের নিচ থেকে ছোট করে থ্রোয়িং করেছেন। এবার কিন্তু ফাঁকা জায়গায় শান্ত নাম্বার 7 যাত্রা চুলের অধিকারী বাড়িয়েছেন প্রণয় ইনোসেন্ট। সেখান থেকে বাদল ওয়ানম্যান আর্মি যাকে বলা হয় দূরপাল্লা শট নিচ্ছেন, বারবার পরীক্ষা নিচ্ছেন এবং কাছ থেকে যদি এই ধরনের শট হয়ে যায় তাহলে কিন্তু গোলা আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বল পেয়েছেন মাশরাফি ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন শান্তর উদ্দেশ্যে ড্রিবলিং মাস্টার লোকাল হিরো। এবারে কিন্তু শাকিল সেটা থেকে বল পেয়েছেন আলো, বল চলে গেল টাচের বাইরে। খেলার যে সময় প্রায় 22 মিনিটের মতো খেলা চলছে, কোন দলই কাঙ্ক্ষিত যে গোল সেটি অর্জন করতে পারেনি। দর্শকরা আজকে প্রাণ ভরে উপভোগ করছে। গোল না আসলে কি হবে পাঁচটা সময় কিন্তু রয়েছে, যে কোনো সময় যদি গোল নির্ধারিত সময় যদি গোল না আসে টাইব্রেকার রয়েছে, নিষ্পত্তি অবশ্যই হবে খেলার। আর সেটি দেখার জন্য দর্শকরা চাতক পাখির মতো চায়ে রয়েছে। এবারে কিন্তু বলে তখন এবার চেষ্টা মাসুম বিল্লাহ রাখতে পারেনি, চলে গেল লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে গোলকে এই যাত্রায় আফি নেপাল পাড়া অগ্রদূত সঙ্গের অনুকূলে গোলরক্ষক হলেন এই যাত্রায় বিনোদ। বল বসিয়ে সাব্বিরের কাছে বাড়িয়েছেন, সাব্বির লং রেঞ্জ স্কোয়ার করেছেন হাবিবের উদ্দেশ্যে। হাবিব আক্রমণ সারাবার চেষ্টা করছেন আবারও সাব্বিরের কাছে, বেশ কয়েকটি পাস কিন্তু তারা নিজেদের অর্ধে খেলে ফেলেছেন। এবার সেখান থেকে হিডিং হবার চেষ্টা, তবে ব্যর্থ হয়েছেন আলু। বলে তখন নিয়েছেন লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন ডাউন ওয়াইড জায়গায়। সেখানে কে রয়েছেন বিনা সরকার, 4 নম্বর জেসিদারি খেলোয়াড় স্যামসাং লম্বা করে বাড়িয়েছিলেন, পিটাস ব্যাকপাস করেছেন মাঝমাঠ থেকে আক্রমণ সারাবার চেষ্টা। আয়রন ম্যান বাদল বাড়িয়েছেন লেফট উইনের জায়গায়, ডাউন দ্য লেফট ট্র্যাডিশনাল লেফট ওয়ে অফ অ্যাটাকিং। সেখানে সুইচ ওভার করে দিয়েছেন, বিপদ হতে পারত, তবে শাকিল বলে নাগাল পারনি। বিনোদ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সময় মতো আউটিং করে বেরিয়ে এসে গ্রিপে নিতে সক্ষম হয়েছে। অবশ্যই পাশা বল বিনোদ দেখে নিচ্ছেন কোথায় বাড়াবেন, সচেত খেলোয়াড় খুঁজছেন, বাড়িয়েছেন একেবারে লং রেঞ্জ শট যেটিকে আমরা বলে থাকি। এবারে গোলরক্ষক আকাশ এবং বিনোদের মধ্যেই আমরা লক্ষ্য করছি। এবারে আকাশ কিন্তু ছোট্ট করে আলোর উদ্দেশ্যে, আলো থেকে এবারে কিন্তু শাকির বল পেয়েছেন লোকাল হিরো যাকে বলছে এই ছেলেটি সোমা ফুটবল একাডেমির যে দলটি খেলছে নিজেদের দল। এবারে কিন্তু ফাঁকা জায়গায় আলো স্কোর করেছেন প্রণয়, সেখান থেকে আলো বল পেয়েছেন মাসুম বিল্লাহ। এবারে ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন, ভুল পাস হয়ে গেল নাম্বার 8, এক্ষেত্রে মাশরাফি, সেখান থেকে শান্ত হাবিব নিজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পেছন থেকে স্যামসাং যেন কেড়ে নিয়েছেন, বল স্কোর করেছেন বাদল। সেখান থেকে আলো আবারও নিজেদের অর্ধ থেকে কিছুটা সেন্টার ডিফেন্ডারের উদ্দেশ্যে বাদল যেন সারা মাঠ জুড়ে খেলছেন। এবার কিন্তু জুবায়ের করতে পারে ফাঁকা জায়গা, বোকা বানালেন, গতির কাছে পরাস্ত হলেন প্রতিপক্ষের রাইট ব্যাক। সঙ্গত কারণে সেই দুর্বলতার সুযোগ নিয়ে আই কন্ট্রাক্টে যখন তীর ধরেছিল জুবায়ের তার স্বভাব সুলভ যে ক্ষিপ্র গতির যে খেলা সেটি উপহার দিয়ে লেফট ফুটেড করে হয়েছিলেন জুবায়ের। আজকে যেন আফি নেপাল পাড়া দল হারে টের পাচ্ছে। বাদল ওয়ান্ডার আর্মি লোহমানব যাকে বলছেন, সেখান থেকে বল পেয়েছেন স্যামসাং রাইট ব্যাক সেন্টার ডিফেন্ডারের উদ্দেশ্যে, সেখান থেকে বল পেয়েছেন শাকির, বাড়িয়েছিলেন জুবায়ের। এবার কিন্তু পরিচয় দিলেন, এই বলটি যদি আমি রিসিভ করি যে অফসাইডের জাল পাতানো ছিল সেখানেই ধরা পড়ছে, সেমতো কারণেই ছেড়ে দিলেন, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিক আফি নেপাল পাড়া অগ্রদূত সংঘের অনুকূলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 এবং 25-এর আজকে সেকেন্ড সেমিফাইনাল খেলা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে অত্যন্ত শক্তিশালী সোমা ফুটবল একাডেমি এবং আফি নেপাল পাড়া অগ্রদূত সংঘ। খেলার ফলাফল সোমা ফুটবল একাডেমি 1, আফি নেপাল পাড়া অগ্রদূত সংঘ 0। প্রণয় নিচে দখলে নিয়েছেন, সেখান থেকে আক্রমণ সারাবার চেষ্টা করছেন। এখন নিচে দখলে বল লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন ডান বাম প্রান্তে আলো, বলে দখল নিয়ে ছোট করে বাড়িয়েছেন, সেখান থেকে ট্যাগেল পাস। এখন এই যে নিয়ন্ত্রণে বাদল, তবে শেষ মধ্যে সাব্বির থেকে বাদল রাখতে পারেননি, বল চলে গেল লাইনের বাইরে, যার ফলে আলোর অনুকূলে। আলো থ্রোয়িং করবেন নিঃসন্দেহে, থ্রোয়িং করেছেন মাসুম বিল্লাহ
ছোট করে বাড়িয়েছেন, সেখান থেকে ট্যাকেল পাস, আবার নিজের নিয়ন্ত্রণে ছোট করে বানানো হয়েছে, সেখান থেকে আবার স্কোয়ার করা হয়েছে। ও মাই গুডনেস, হোয়াট আ অ্যাকুরেট পাসিং যেটাকে বলা হয়ে থাকে। চলে গেল টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাবিব সেখানে রয়েছে, হাবিব ছোট করে বানানো হয়েছে, সেখান থেকে ব্যাটিং করা হয়েছে। ডাউন দ্য লেফটের জায়গায় নয়, রাইটের জায়গায় হাফওয়ে লাইন থেকে মাসুম বিল্লাহ বাড়িয়ে দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে। শাকিল এখনো নিজের নিয়ন্ত্রণে রাখছেন, সেখান থেকে লং রেঞ্জে স্কোয়ার করে দিয়েছেন স্যামসাং। স্যামসাং থেকে আবারও বলে দখল নিয়েছেন এই যাত্রায় মাসুম বিল্লাহ। ক্লোজ টু দ্য টাচ লাইন রাখতে ব্যর্থ হলেন স্যামসাং, চলে গেল টাচ লাইনের বাইরে। কাউন্টারে যাবার চেষ্টা, হিজ নাম্বার 9 ইমন। নিয়ন্ত্রণে দুর্বলার একটি শট is take to the goalkeeper, no chance for scoring from here, why not? Don't forget the name জিন্না সরকার। আকাশ কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন। অবশ্যই পাশে এবারে কিন্তু লেফট ব্যাক বাদল দেখেন কতটা জায়গা জুড়ে খেলছে। বাদল একেবারে নিচে নেমে এসছেন, সেখান থেকে আক্রমণে যাচ্ছেন, উইঙ্গারের দায়িত্ব পালন করছেন নাম্বার 8 ক্ষেত্রে মাশরাফি। কর্নার এরিয়ায় এবারে কিন্তু থ্রোইং লাভ করেছে আফি। নেপালপাড়া অগ্রদূত সংঘ 0-1 গোলে পিছিয়ে থেকে তাদের যে দেয়ালের পিঠ থেকে গেছে সেটি বারবার তারা টের পাচ্ছেন এবং সময় বাকি রয়েছে। যদি চলে উঠতে পারেন তাহলে গোলটি পরিশোধ করা সম্ভব। 1 গোল ইজ নট ইন্স্যুরেন্স গোল, যেটি আমরা বলে থাকি। দুই দল চমৎকার খেলছেন, এবারে ছুটে গেছেন, এবারে মাশরাফি শেষ পর্যন্ত আলো পাঠিয়েছেন তিতাসের উদ্দেশ্যে। তিতাস বলে তখন নিয়েছেন, তিতাস কি করবেন এখন? নিজের নিয়ন্ত্রণে দেখেছেন কোথায় রাখবেন, জুবায়ের উদ্বেগে রয়েছেন, তার কাছে বেশ কিনা দেখবো না। এখন তিতাস একক প্রচেষ্টায় শেষ অব্দি বলে দখল হারিয়েছেন, সেখান থেকে কাউন্টারে যাবার চেষ্টা, ছোট করে ব্রেক বাড়িয়েছেন নাম্বার 9 ইমন। ডাউন দ্য লেফটের জায়গা থেকে আক্রমণ চালাবার চেষ্টা, এবারে শেষ মুহূর্তে আকাশ অনবদ্য প্রচেষ্টা, বল পাঠিয়েছেন লাইনের বাইরে। আকাশ সেখানে থ্রোইং করছেন, আকাশ এগেন্স্ট আকাশ, সেখান থেকে বলে তখন নেবার চেষ্টা করছেন, তবে যেভাবে স্যামসাং বাধা দিয়েছিলেন ইমনকে সেটি কিন্তু বিভঙ্গ হয়ে গেল। আর জিন্না সরকার যখন আসি নেপালপাড়া অগ্রদূত সংঘ ভার্সেস আরএফসি সমাজ ফুটবল একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তখনই আমাদের মঞ্চে অর্থাৎ কমবক্সে প্রতি মমিনুল ইসলাম রাজশাহী স্পোর্টস 24 এর সম্মানিত স্বত্বাধিকার, তিনি কিন্তু এখানে আমাদের কাছে এসে দাঁড়িয়ে তিনি খেলা উপভোগ করছেন। ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিয়া পাগলের মারুস্তি, তিনি মূলত রাজশাহী এই অঞ্চলে যে কয়েকজন প্রতিভাবান স্পোর্টস কমেন্টেটর রয়েছে জিন্না সরকার আপনি জানেন, রাইজিং স্টার কমেন্টেটর যাকে বলা হয়ে থাকে, স্নেহ প্রতি মমিনুল ইসলাম। মমিনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুর্বলার একটি শট ব্লক হয়েছে স্যামসাং কর্তৃক, সেখান থেকে ফ্রেডয় বলে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, রাখতে পারবেন কি? হ্যাঁ নিয়েছেন, অবশেষে কিন্তু সেটি দখল হারিয়েছেন। কাউন্টারে যাবার চেষ্টা, রাইট উইনের জায়গা থেকে আবার বলে দখল হারিয়েছেন, সেখান থেকে আলো এখন যে নিয়ন্ত্রণে প্লেট বাড়িয়েছিলেন, তবে বুঝতে পেরেছিলেন বিকাশ যে তিনি যদি মুভ করবার চেষ্টা করেন ফ্ল্যাগ উঠাবেন ক্ষেত্রে বর্ষিয়ান রেফারি ছিল। অবশ্যই পাশে বল পেয়েছেন মাশরাফি নিয়ন্ত্রণে নিয়ে দেখে নিচ্ছেন একেবারে রেফারির বাসী রেফারি বশির রহমান শাহিন হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করলেন। রেকলেস ট্যাকেল যেটিকে আমরা বলে থাকি, এই ধরনের ট্যাকেল থেকে বিরত থাকতে হবে খেলোয়াড়দেরকে, নয়তো হলুদ কার্ড। আরো একটি কার্ড রয়েছে, যে টি শার্ট পরে আজকে রেফারি খেলাচ্ছেন সেই টি শার্টের যে রং সেটি যেন দেখানো হবে রেড কার্ড। আমরা চাই না খেলোয়াড়রা যেন ভালো খেলে এবং প্রত্যাশা অনুযায়ী দর্শকদের হৃদয় জয় করে, এই প্রত্যাশা করছি খেলোয়াড়দের কাছ থেকে। খেলোয়াড় ক্ষেত্রে জাহিদ বাড়িয়েছেন লম্বা করে, সেখান থেকে দাস বলে তখন নিয়ে ডাউন দ্য রাইট আক্রমণ সারাবার চেষ্টা করছেন, সেখান থেকে ব্যাকপাস করা হয়েছে শাকিল থেকে মাসুম বিল্লাহ চেষ্টা করে দিয়েছেন তিতাসের উদ্দেশ্যে ডাউন দ্য রাইটের জায়গায়, তবে সাব্বিরের ব্যাক হেডিং গোলরক্ষক আউটিং করে দিয়ে দিয়েছেন, তড়িঘড়ি করে দিয়ে দিয়েছেন এই যাত্রায় হাবিব থেকে লম্বা করে বাড়ানো হলো, থ্রো চলে গেল আকাশের কাছে। আকাশ বলে তখন নিয়েছেন, কোথায় রাখবেন এবং অবশেষে গ্রিপে নিতে সক্ষম হলেন। স্লো বিল্ড আপ কিন্তু শুরু হয়ে গেছে আকাশ। অবশ্যই পাশে আমরা সেটি লক্ষ্য করছি। এবারে কিন্তু পরিবর্তিত খেলোয়াড় থ্রো বাড়িয়েছে, তবে তার আগে সাব্বির বলে তখন নিয়েছেন, সাব্বির ছোট করে বাড়ানো হয়েছে, সেখান থেকে স্যামসাং কোন চোখে দাঁড়িয়ে পাঠিয়েছেন ডাউন দ্য লেফটের জায়গায়, জুবায়ের বলে তখন নিয়েছেন ডাউন দ্য লেফট, লেফট করে অফ দ্য টার্গেট। এভরিবডি ওয়ান্টস টু নো ইজ ইট অ্যানাদার স্কোরিং শট ফ্রম
অবশেষে বলে দখল হারিয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কোনো ছুটি না দিয়ে বল পাঠিয়েছেন লাইনের বাইরে, যার ফলে থ্রোইন মাশরাফি সেখানে ছিলেন। অবশ্যই পাশে আমরা লক্ষ্য করছি বাদল এবং জুবাইরের মধ্যে যে যুগলবন্ধী, সেটি যে আনারক্ষণ দুর্গের যে মজবুত পজিশন সেটিকে ভেঙে দিচ্ছে আমরা, সেটি লক্ষ্য করছি। একের বিপরীতে 3, যখন জুবাইর বল পাচ্ছেন তখন কিন্তু 3 জন খেলোয়াড় তাকে রক্ষণ ভাগে গিয়ে চেপে ধরছে, এটি আমরা দেখছি বারবার। আর সেই জায়গা থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা যখন 3 জন চেপে ধরছে তখন ছুটে গিয়ে যেন আরো একজন খেলোয়াড় যুক্ত হচ্ছেন, সেখানে চিতা সেই সুযোগটি কিন্তু কাজে লাগাচ্ছে সোমা ফুটবল একাডেমি। ডেফিনেটলি জিন্না সরকার বিনোদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে বিধিভঙ্গ হলো, যার ফলশ্রুতিতে ক্লোজ টু দ্য বল মশিউর রহমান শাহী, নাটোর জেলা ক্রীড়া সংস্থা রেসলিং অ্যাসোসিয়েশনের এই সদস্য, তিনি তার বংশীধ্বনির মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমার বাধা বিধিভঙ্গ হয়েছে। রিকিকের নির্দেশ দিয়েছেন এই যাত্রায়। সাব্বির বল দখল নিয়েছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য প্রতিপক্ষের সীমান্ত, সেখান থেকে একটি হেডিং লক্ষ্য করলাম। বলে দখল নিয়ে আক্রমণ সারাবার চেষ্টা করছেন 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাহিদ, সেখানে ছিলেন বাম প্রান্তকে ইউটিলাইজ করে আক্রমণ সারাবার চেষ্টা ছোট করে আরো একটি থ্রোইং, প্রবাবলি ইটস নট ক্লিয়ার টু আস, যেখান থেকে আমরা কমেন্টে করছি আসলে মাঠের একটা প্রান্ত আমরা দেখতে পাচ্ছি না জিন্না সরকার, সেখান থেকে হেডিং হয়েছে শাকিলের হেডিং। এবারে কিন্তু 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাশরাফি সেখানে ছিলেন, তবে চেয়ে দেখলেন বল কিভাবে টাচ লাইনের বাইরে চলে যায়, স্যামসাংয়ের হেডিং মাঠের বল, সেখান থেকে বাদল আয়রন ম্যান, বাদল ছোট করে প্লে বাড়িয়েছেন জুবাইর, গতির কাছে পরাস্ত করতে পারে না, ভাগ্য শুক্র বলবো আউটিং করে বেরিয়ে এসে গোলরক্ষক বিনোদ কিন্তু আসলে বিনোদন দিয়ে বলটিকে গ্রিপে নিতে সক্ষম হয়েছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, এক্ষেত্রে আপনি নেপাল পাড়া সাংকের নাম্বার 8, এক্ষেত্রে বল পেয়েছেন মাশরাফি, সেখান থেকে শান্ত বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে স্কোর করেছেন, সেখান থেকে নাম্বার 3 বল পেয়েছিলেন জাহিদ, কর্নার এরিয়ায় সেখানে ছিলেন নাহিদ, বলে তখন নিতে ব্যর্থ হয়েছেন গোলরক্ষক, এক্ষেত্রে আকাশ নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যখন একজন খেলোয়াড় ছুটে গিয়েছিলেন কিছুটা সময় ক্ষেপণ করা, তার জন্য বিভিন্ন মাঠে যতটুকু সময় ক্ষেপণ করেন সেটি আমরা বারবার দেখে থাকি, আজকেও সেটি থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি সেই কাজটি করছেন বারবার। এবারে কিন্তু ফেয়ার প্লে নির্দেশ দিয়েছেন শান্ত, বাড়িয়েছেন নাম্বার 9, এক্ষেত্রে ইমনের উদ্দেশ্যে বলের গতি নিয়ন্ত্রণ নিয়েছেন এবারে আকাশ, কিছুটা হলেও যখন বল নিয়ন্ত্রণে নিচ্ছেন তখন যেন খেলোয়াড় ছুটে যাচ্ছে পাশা কাছে। ডেফিনেটলি জিন্না সরকার বলে তখন নিয়েছেন এক্ষেত্রে আকাশ, স্টেবল গ্রেট, সবসময় বলবার চেষ্টা করি কমবক্স থেকে, লেফট ফুটেড প্লেয়ার লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমান্তে, চলে গেল বিনোদের বিশ্বস্ত ডিপি, বিনোদ বলে দখল নিয়ে দিয়েছেন ডান প্রান্তে জাহিদ থেকে শান্ত, বলে দখল নিয়েছেন শান্ত, হয়ে উঠতে হবে অশান্ত প্রতিপক্ষ বিট করবার জন্য চমৎকার ভাবে স্কিল প্রদর্শন করে রিপন বলে দখল নিয়েছেন, প্রান্ত পরিবর্তন করবার চেষ্টা, তবে সেখান থেকে শাকিল কিন্তু প্লেয়ার করেছেন, তবে যুদ্ধই হয়েছে সেটি বলা যাবে না। সাব্বির ওভারল্যাপিং করে উঠেছে প্রতিপক্ষের সীমান্তে আক্রমণ সারবার চেষ্টা, সেখান থেকে কাউন্টার হতে পারে, এবারে কিন্তু তিতাস ক্ষেত্রগতি সম্পন্ন খেলোয়াড় ডাউনলের জায়গা থেকে আক্রমণ সারবার চেষ্টা করছেন, এখন নিয়ন্ত্রণে ছোট করে স্কোর করেছেন আয়রন ম্যান, দ্য ম্যাশিন ম্যান, বল পাস করে বসলেন, সেখান থেকে শান্ত পারার বল বাড়িয়েছেন, তবে আলোকে বিট করতে পারেননি, আলো আউটসাইড সার্কেল ছোট করে পুশ পাস থেকে আবার আক্রমণ সারবার চেষ্টা, সেখান থেকে প্লেট বাড়ানো হয়েছে সুইচ আবার করে সেখানে দাঁড়িয়েছিলেন, খেলোয়াড়ের পরিবর্তন হবে। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় আপনি নেপাল পাড়া অগ্রদূত সংঘের মাঠের বাইরে চলে আসবেন, অর্থাৎ জাহিদের জায়গায় স্থলভুক্ত হচ্ছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় আমিন খান না আমির খান, কোনটা জিন্না সরকার আমরা দেখবো সেটি। অবশ্যই পাশা শান্ত বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের ক্ষেত্রে রিপনের উদ্দেশ্যে কর্নার এরিয়ায় রিপন শেষ পর্যন্ত বল ছেড়ে গেল গোল লাইনের বাইরে, কর্নার লাভ করেছে এই মুহূর্তে আপনি নেপাল পাড়া অগ্রদূত সংঘ, কর্নার মানে হাফ চান্স বলে থাকি, পাশা হাফ চান্স এটি মনে রাখতে হবে, এই দলের জন্য পরিপূর্ণতা দিতে হবে, তাহলে কিন্তু দর্শকরা খুশি হবে। যে খেলাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে মনে রাখতে হবে সেমিফাইনাল খেলা, যদি টিকিট অর্জন করতে হয় ফাইনালের তাহলে মুভিংটা ঠিকঠাক করতে হবে। এবারে প্রণয় ইন্দ্রসেন এখন বিপদ কাটেনি, দূরপাল্লা শট আসতে পারে, যে শটটি নিলেন শান্ত
সঙ্গে ম্যান মার্কিং এন্ড ইয়ার্ড মার্কিংটা লক্ষ্য করুন। Absolutely brilliant defender, no doubt about that. যে ম্যান মার্কিং এবং ইয়ার্ড মার্কিং করলেন, ট্র্যাকেলে যেটিকে পারফেক্ট শট বলা হয়ে থাকে সেটি করলেন, দলকে মুক্ত করলেন বিপদের হাত থেকে। শান্ত বলে দখল নিয়েছেন, এখন নিজের নিয়ন্ত্রণে লেবার লং রেঞ্জে স্কোয়ার করে দিয়েছেন, সেখান থেকে আক্রমণ সারবার চেষ্টা, আবারও কাউন্টারে যাবার চেষ্টা করছেন তিতাস। রাখতে যদি পারেন তাহলে খুব মঙ্গলের কারণ হবে, তবে আমি পরিবর্তিত খেলোয়াড় শক্তিতে টৈটম্বুর এই মুহূর্তে আমি এই কথা বলতে হবে। মাসুম বিল্লাহ বাড়িয়েছিলেন, চলে গেল টাচ লাইনের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রো ইন। তবে অনুকূলে এই যাত্রা আরএসসি সমা ফুটবল একাডেমি। অবশ্যই বাদশাহ মশিউর রহমান শাহীন নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে, যেভাবে বাধা দিয়েছিলেন সঠিক হয়নি, সেমতো কারণেই তিনি কাছ থেকে দেখছিলেন। মশিউর রহমান শাহীন সমর্থন করেছেন খিলন এবং রেজা ভাই রয়েছেন পশ্চিম পাশে। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাচ্ছি ওয়ান্ডার বয় খ্যাত, যার কথা আমরা বারবার বলি, মাহাদি হাসান, তিনি আমাদের মাঝে রয়েছেন। এবারে কিন্তু কর্নার এরিয়ায় কোনো খেলোয়াড় নেই, রেফারি রয়েছে সেখানে, কিন্তু খেলার তার অনুমতি নেই, আর সেই কারণে কিন্তু থ্রোইং করবার জন্য চলে গেছেন। এক্ষেত্রেই হাবিব নিজেদের অর্থ থেকে এবারে বল পেয়েছেন জাহিদ সাবির, শেষ পর্যন্ত প্রণয় ইনোসেন্ট পেপাল পাড়া। ইতিমধ্যেই মাশরাফি, আপনারা জানেন কিশোর ফুটবল একাডেমি, তারা গতকাল চ্যাম্পিয়ন হয়েছে, এবং আপনারা জানেন মামুনুল ইসলাম জেড ভাই, তাদের যে একটি মাঠে রয়েছে সেখানে খেলা হয়েছিল, ফাইনাল খেলায় মাশরাফি ছিলেন, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে পরে আসছি কর্নার এরিয়ায়, কিন্তু কাভার করতে আমরা ব্যর্থ হচ্ছি, দূর থেকে চলে গেছেন নাম্বার 40 নাহিদ রয়েছেন, বাকারুল শট, প্রণয় ইনোসেন্ট, যার কথা বলছি, বারবার হিডিং এর মাধ্যমে ক্লিয়ার করছেন। এবারে কিন্তু সাব্বির সতীর্থ খেলোয়াড় ছুটে এসছেন, দখল কি নিতে পারবেন, সেখানে মাসুম বিল্লাহ যুক্ত হয়েছেন প্রতিপক্ষ দলের, সুন্দর বল যেন কেড়ে নিয়েছেন। এবারে কিন্তু স্কোর করেছেন সতীর্থ খেলোয়াড় তিতাসের উদ্দেশ্যে, নাম্বার 6 ছুটে এসে আমিন নিয়ন্ত্রণে নিয়েছেন আফিনে পালপাড়ার, সেখান থেকে কর্নার এরিয়ায় সুন্দর যেন তিতাস কর্নার এরিয়ায় কিছুটা ফাঁকা রয়েছে, ঢুকে পড়ার চেষ্টা, সেখানে যুক্ত হয়েছেন মাসুম বিল্লাহ দুর্বলার শট, সাইড গেটিং হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। আরো একটি সম্ভাবনাময় আক্রমণ ছিল এক্ষেত্রে সোমা ফুটবল একাডেমির, সেটিও যেন নস্বাদ হয়ে গেল। ডেফিনেটলি চেন্নাই সরকার সাথে বলে দখল নিয়েছেন, কোথায় রাখবেন, নিজের নিয়ন্ত্রণ থেকে বাড়িয়েছেন মাশরাফি ব্যাকপাস করেছেন হাবিবের উদ্দেশ্যে, হাবিব সুইচ ওভার করে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, সেখানে রিপোর্ট ছিলেন, তবে প্রণয় কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। উদ্দেশ্য ছিল সতীর্থ তিতাসের, তবে তিতাস বলে দখল নেবার আগে বলে দখল নিয়েছেন হাবিব লং রেঞ্জ বাড়িয়েছেন, সেখান থেকে নাহিদ বলে দখল নিয়ে ওর পাস হয়ে গেল আয়রন ম্যান, ডোন্ট ফরগেট দ্য নেম, হি ইজ বাদল, নট ভেরি ওয়েল, হোয়াট ক্যান ডু ফর হিজ টিম। এখনো নিজের নিয়ন্ত্রণে, কোথায় রাখবেন, এখনো নিজের নিয়ন্ত্রণে। ও মাই গুডনেস, হোয়াট আ ডিবলিং, হি ইজ দ্য ডিবলার, মাস্টার অফ ডিবলিং। অবশেষে তাকে যেভাবে বাধা দেওয়া হলো, বিধি ভঙ্গ হলো, রেজা ফ্ল্যাগ উঠিয়েছিলেন মশিউর রহমান শাহীন, তাকে সমর্থন করলেন। অবশ্যই পাশারা কেনই বা আয়রন ম্যান, বাদলের যে পায়ে জোর রয়েছে সেটি আরো দর্শকরা আজকে সচক্ষে দেখছে। বাদল ওয়ান ম্যান আর্মি, যাকে আমরা বলছি আয়রন ম্যান, যেটাই বলি না কেন, বাদলের পা থেকে যদি গোল এসে যায় তাহলে দর্শকরা যারা খুশি হবেন। বাদল নাম্বার 10 আরএসসি সোমা ফুটবল একাডেমির বাইরে ছিলেন হাবিবি, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। কর্নারের বিনিময়ে পাশা এবারে কিন্তু কর্নার লাভ করেছে, মনে রাখতে হবে 1-0 গোলে এগিয়ে রয়েছে যে দলটি সোমা ফুটবল একাডেমি। তারা যে আরেকটি গোলের লিড নিয়ে এই কর্নার থেকে নিজের ঘরকে কি আরো মজবুত করতে পারবে, নাকি তাসের ঘরের মতো ভেঙে যাবে, সেটি আমরা দেখব। তাসের ঘরের মতো ভেঙে যাক ফুটবল, সেটি আমরা চাই না। আমরা চাই দিন শেষে ফুটবলের জয় হোক, এবং জয় হবেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ফুটবলকে। এবারে তবে পাওয়ার ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছেন এক্ষেত্রে মাসুম বিল্লাহ, কোনো ভুল করেননি বিনোদ, পাঠিয়েছেন টাচ লাইন বরাবর, সেখান থেকে চমৎকার রিকভারি, জায়গা থেকে হোয়াট আ সেভ, গ্রাউন্ড ওয়াল করে ক্লিন শিট রাখতে সক্ষম হলেন এই যাত্রায়, নিজের শরীরটাকে গ্রাউন্ডে ছুটে দিয়ে বিনোদ বল থেকে যেন বিনোদন খুঁজে নিচ্ছেন এই বিনোদ, ছোট করে বাড়াইছেন, সেখান থেকে বাড়ানো বল ক্লোজ টু দ্য টাচ লাইন, শান্ত করা মার্কিং এর ক্ষেত্রে মাসুম বিল্লাহ থেকে বাড়িয়েছেন মেশিন ম্যান,
সেটু করে বাড়িয়েছিলেন জুবাইরের উদ্দেশ্যে, জুবাইরকে মার্কিং এ রাখার চেষ্টা, হাবিব ইয়া হাবিবি ইয়া হাবিবি, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন ফরওয়ার্ড বল, রিপন পরিবর্তিত খেলোয়াড়, এখন যে নিয়ন্ত্রণ রেখেছেন লং রেঞ্জ স্কোয়ার করে দিয়েছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে ছিলেন আমিন, রাখতে পারেননি, চলে গেল টাচ লাইনের বাইরে আলো করতে, যার ফলে থ্রোইন, আমিন থ্রোইন করে দিয়েছেন, উদ্দেশ্য সাব্বির, সাব্বির বলে তখন নিয়েছেন ফরওয়ার্ড বল বাড়িয়েছেন ডাউন লেফটের জায়গা থেকে হাবিব ইয়া হাবিবি, রাখতে পারেননি, স্যামসাং এর কাছে বিট হয়ে গেলেন, বল পাঠিয়েছেন টাচ লাইনের বাইরে। খেলা যেন জমে উঠেছে পাশা, যে কোনো সময় যদি বিষাক্ত সবল যেটি আমি বলে থাকি সেটি যদি দিতে পারে আপনি নেপাল পাড়া, তাহলে কিন্তু খেলায় ফিরে আসবে। এবার কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, বল পেয়েছেন জুবাইর, ওয়ান ম্যান আর্মির ভূমিকা এই মুহূর্তে জুবাইর, শেষ পর্যন্ত তিতাস রক্ষণ দুর্গের যেন মজবুত পজিশন সৃষ্টি করেছেন এই মুহূর্তে আপনি নেপাল পাড়া অগ্রদূত সংঘের সময় যেন নিয়ে নিলেন, এই ক্ষেত্রে মমিনুল ইসলাম বলছিলেন সময় যেন ক্ষেপণ করলেন, সেগত কারণে যেন আবার মাঝমাঠে বল, এবারে লোকাল হিরো শাকিল, শাকিল মাঝমাঠ থেকে স্কোর করেছেন, এক্ষেত্রে স্যামসাং এর উদ্দেশ্যে স্যামসাং, সেখান থেকে বাদল যুক্ত হয়েছেন, আবারও যে আরো লোকাল হিরো, সেখানে মাসুম বিল্লাহ নাম্বার 8 মাঝমাঠ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বড় মার্কে রয়েছে দক্ষিণ ভাগের খেলোয়াড়, কিছুটা হলেও অনেকগুলো পাস খেলে ফেলেছেন এই মুহূর্তে বাদল খাজুরার, এই ছেলেটি আজকে যেন চমৎকার খেলছেন। এবারে কিন্তু রিপন, রিপন সেই জায়গাতেই সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না, নিজেদের অর্ধে সোমা ফুটবল একাডেমির, সেখান থেকে আবারও বল পেয়েছেন এক্ষেত্রে শাকিল, শাকিল, শাকিল লম্বা করে বাড়িয়ে দিয়েছে বা প্রান্তে, অফসাইড, অফসাইড, রাজা রেজা তিনি ফ্ল্যাগ উঠিয়েছিলেন, মুশফিকুর রহমান তাকে সমর্থন করলেন, যখন বলছি সুইচ ওভার করে দেবার প্রচেষ্টা, তবে আলোকে বিট করতে পারেননি, এবার শান্ত বলে তখন নিয়েছেন, অসাধারণ একটি ফুটবল, ছন্দময় ফুটবল, গতিময় ফুটবল, তিনেই আজ ফুটবলে রহস্যময় ফুটবল, আজ অঙ্কুরোদ্গম হয়ে বৃক্ষে রূপান্তরিত হয়ে ফল দেওয়া শুরু করেছে। সাব্বির বলে তখন এসেছেন, সাব্বির ছোট করে বাড়িয়েছেন, সেখান থেকে আবারও বলে তখন শান্ত, ডাউন লাইনের জায়গায় ইমন যেতে দিলেন টাচ লাইনের বাইরে, যার ফলে থ্রোইং, তড়ি ঘড়ি করে ব্যাক থ্রোইং করে বাড়িয়েছেন আমিন, আমিন থেকে এবারে চমৎকার একটি জায়গায় ইমন, ইমন লম্বা করে বাড়ালেন, কোথায় বাড়িয়েছেন, হ্যাঁ অবশেষে বলে তখন নিয়েছেন একজন খেলোয়াড় রিপন সেখানে ছিলেন, তবে ফুল পাস হয়ে গেল ম্যাক্সিন ম্যান থেকে, এবারে কিন্তু বাদল, বাদল এখন নিয়ন্ত্রণে চমৎকার ভাবে, অবশেষে হাবিবের কাছে বলে দখল হারিয়েছেন, কিছুটা ক্লান্ত মনে হচ্ছে জিন্নাহ সরকার তাকে। হাবিবের কথা বলছি, ঠান্ডা মাথার একজন খেলোয়াড় হাবিব, দেখেন একেবারে নিজের জায়গা যেখানে ছিলেন, কোনো ঝুঁকি নেননি। এবারে কিন্তু মাসুম বিল্লাহ, ব্যাপারে মনে রাখতে হবে নামটি কিন্তু মাসুম বিল্লাহ নিয়ন্ত্রণ নিয়েছেন।